আমি দেখলাম, শুধু দেখে ওটা দেখলামই, বাট ওখান থেকে আমি কিছু শিখলাম না, তাহলে তো লাভ হলো না। আপনি আসলে কেমন বিনোদন খোঁজেন? মানে ইন টক শোর মধ্যে না না, না, টক শোর বাইরে, টেলিভিশনে বা যে কোনো জায়গায় সিনেমা যদি এখন হয়, যেরকম আপনি আসলে কেমন বিনোদন খোঁজেন? বিনোদন বিনোদন তো সব রকমেরই মানুষ এনজয় করে, বাট আমি যদি পার্টিকুলারলি বলি যে বিনোদন এমন হওয়া যায় যেখান থেকে মানুষ মানে কারণ এখন ভিউয়ার্সদের টক শো বিনোদন হয়ে গেছে, লোকে ঝগড়া করে সেটা বিনোদন এবং এক ধরনের ট্যাগ লাইন ইউজ করা হয়, অমুককে ধুয়ে দিলেন অমুককে এক হাত নিলেন, পরে খুললে পরে দেখা যায় কোন এক হাত আমি নেয় না। আমি নিপুণ ভাইয়ের সাথে একটা জায়গায় আমার মত মিলবে না, যেটা হচ্ছে যে হ্যাঁ, আই এগ্রি উইথ হিম যে কোয়ালিটি ম্যাটার রাদার দ্যান কোয়ান্টিটি, বাট টক শো থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে। সবাই যে এসে ভুলভাল বলে যায়, হ্যাঁ, বা ইয়ে করে যায়, কি জানি বলে, ঝগড়াঝাটি করে যায়, এখানে এটা তো না, এটা এই সংস্কৃতি লাস্ট ফিউ ইয়ার্সে মানে আগের সরকার থেকেই আসছে। বাট আমি যদি দেখি মানে অনেক উচিত কথা যেমন আমার মাথায় আসবে না, বাট আমি যখন দেখতেছি টক শো বা এই যে কাটছাট করেই যেগুলো দিচ্ছে, বাট অ্যাটলিস্ট আমি হয়তো বা সময়ের অভাবে আমি পুরো জিনিসটা দেখতে পাচ্ছি না। আমি আপনার কথাটাই হয়তো আমি আপনাকে ফলো করছি, আমি আপনার পাঁচটা দিক থেকে কিন্তু আমি জানতে পারছি অ্যাকচুয়ালি দেশের এখন সমসাময়িক, হ্যাঁ চিন্তার খোরাক বলে সমসাময়িক অ্যাকচুয়ালি কি হচ্ছে এখনকার পরিস্থিতি দেশে বলেন আর যেখানেই বলেন। আর বিনোদনের জায়গা থেকে তো আমার মনে হয় প্রথম বিনোদন এমন হওয়া উচিত যেখানে শিক্ষণীয় ব্যাপার থাকবে। মানে বিনোদন মেসেজ ছাড়া থাকা উচিত না, মেসেজ থাকা উচিত, মানে তাহলে তো লাভ হলো না। বিনোদনের ভেতরে কিছু পরিবর্তনের এলিমেন্ট থাকতে হবে যেখান থেকে মানুষ শিখতে পারে, জানতে পারে, নিজেকে ওখান থেকে গ্রুম করতে পারে, সবকিছুই যাতে একটা মানুষকে, আমি দেখলাম শুধু দেখে ওটা দেখলামই, বাট ওখান থেকে আমি কিছু শিখলাম না, তাহলে তো লাভ হলো না। মানে আমার এভরি সেকেন্ডকে তো ইউটিলাইজ করতে হবে। সো আমার মনে হয় যে বিনোদন এমন হওয়া উচিত যেখান থেকে শিক্ষণীয় ব্যাপার থাকবে।